কম বেশি আমরা সকলে পাকা বাড়িতে বসবাস করি। আর পাকা বাড়ি সিমেন্টের ঢালাইয়ের কাজের জন্য যে পাথরের ব্যবহার করা হয়, সেই পাথর কিভাবে তৈরি করা হয় সেটা কি আমরা সবাই জানি? চলুন আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে এই পাথর ভাঙা যে কেশার মেশিন, সেই কেশার মেশিন দেখাবো। এখন দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক বড় একটি কেশার মেশিন। এছাড়াও অ্যাডভান্স অনেক কেশার মেশিন আছে। এরপরে আরও একটা কেশার মেশিন দেখাবো, সেটাও আপনারা দেখতে পাবেন। দেখতে পেলেন পাথরগুলোকে ছোট ছোট করে ভেঙে ওই মেশিনে ফেলা হচ্ছে। সেখান থেকে টুকরো টুকরো হবার পর সেগুলো এই জালতির মাধ্যমে ভাগ হয়ে যাচ্ছে। মানে পাথরের সাইজ অনুযায়ী ছোট বড় সেটা এখান থেকেই ভাগ হয়ে নিচে পড়ছে। আর এদিকে সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য পাথর কিন্তু রয়েছে, যেগুলো এই মেশিন দ্বারা ভাঙা হয়েছে। এখন যেটা দেখছেন এটি অটোমেটিক কেশার মেশিন। এই যে দাদাটি ধামা নিয়ে ফেললো, সেখানে ফেলার পর এটি পুরো ভেঙে ওই যে বড় যে নেটের জালি ঘুরছে তার মধ্যে যাচ্ছে। সেখানে সাইজ অনুযায়ী এই যে রোটেট করে টিউবগুলো ঘুরছে, মানে লিফটিং হয়ে ঠিক একটু দূরে গিয়ে সেই যে পাথর, সেই পাথরগুলো পাহাড় আকারে চূড় দিয়ে পড়ছে। আর এখানেই করা আছে বিভিন্ন কারুকার্য, যার জন্য পাথরের বিভিন্ন সাইজ অনুযায়ী সেই পাথরগুলি বিভিন্ন জায়গায় পড়ছে। প্রথমে খাদান থেকে পাথরগুলি ভাঙা হয় এবং সেগুলি ভাঙার পর সেগুলিকে নিয়ে এসে এখানে একটি নির্দিষ্ট আকারে ভেঙে এই মেশিনে ফেলা হয়। এই মেশিনে কিন্তু এই পাথরটাকে ভেঙে একদম ছোট করে দেয় এবং যখন ভাঙা হয় সেখান থেকে বিভিন্ন সাইজের পাথর বেরোয়। আপনারা দেখতে পাচ্ছেন দূরে ওদিকে ডাবল মেশিন আছে, মানে দুটো কাজ হচ্ছে একসাথে, দুটো মেশিন চলছে। তো ওখানে দেখুন একদম বেল্টের মাধ্যমে অনেকটা দূরে গিয়ে কিন্তু পাথরগুলো পড়ছে। এখন ওখানে কম আছে, মানে পাথরগুলো তুলে নেওয়া হয়েছে, নাহলে পাহাড়ের আকারে কিন্তু ওই জায়গাগুলোতে পাথর পড়ে। আর এখন যে আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে পাথরগুলো নামানো আছে, এগুলোকে জাস্ট একটু ছোট করে নেবে, একদম ছোট নয়। দেখতে পাচ্ছেন এই দিদি ভাইরা মাথায় করে যে পাথরের টুকরোগুলো নিয়ে আসছে, এগুলো কিন্তু অনেকটাই বড়। এই পাথরগুলো মেশিনে দেবার পর সেই মেশিনে কিন্তু ওটাকে ভেঙে দিচ্ছে। ভাঙার সময় তার বিভিন্ন সাইজের কিন্তু ভাঙছে, মানে তার যে গুঁড়ো সেটা অন্যদিকে পড়ছে, 5-8 পাথর অন্যদিকে পড়ছে। আমি এখন আপনাদের দেখাচ্ছি সেই বেল্টের মাধ্যমে কেমনভাবে সেটা পড়ছে। আমি জানি না সকলে জানতেন কি না, অনেকের কাছে এটা অজানা হতে পারে। আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে পাথর ভাঙা কেশার মেশিন দেখালাম। ভিডিওটা আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন।